খারাপ লাগছে। গতকাল রাত ৩টার দিকে অনেকে কল দিয়েছে, পুরুষ মানুষরা কল দেয় রাত ৩টা বাজে, কেমন লাগে বলেন? তো অনেকে বলে আমরা প্রবাসী। তো প্রবাসী ভাইদের জন্য আমি বলতে চাই, যারা প্রবাসী হবেন তাদের বলছি, আপনি যদি প্রবাসী হন তাহলে প্রবাসে গিয়ে থাকছেন, যেতে অনেক টাকা খরচ হয়েছে, আপনার স্ত্রী সন্তান আপনার মা বাবা বসে আছে, ছেলে বিদেশে গেছে কামাই করতে টাকা, কিন্তু কেউ কি বলেছে বসে বসে অন্য মহিলাদের ফোন নাম্বার নিয়ে, অন্য ইউটিউবে গিয়ে ভিডিও দেখে ফোন নাম্বার নিয়ে তাই সেই ফোন নাম্বারে কথা বলবে, রাত ৩টা বাজে কল দেবে মহিলাদের? বলেছে? আপনি যদি জ্ঞানী হন আপনি ওই দেশের টাইম আর এই দেশের টাইম বুঝবেন, ঠিক আছে? আর বিনা কারণে কোনো নক দিয়ে কথা বলবেন না। আপনার স্ত্রী সন্তান যদি কাজ শিখতে চায় সেটা আপনি তাদেরকে বলবেন তোমরা কন্ট্যাক্ট করো, তোমরা কথা বলো। আপনি পুরুষ হয়ে এখানে কথা বলবেন না, কল দেবেন না, কোনো পুরুষ মানুষ এখানে কল দেবেন না। আপনার যদি এতটুকু সাহস না থাকে যে তারা যাবে, কার কাছে যাবে, তাকে চিনি না জানি না, এত ভিডিও দেওয়ার পর, এত পরিচয় দেওয়ার পর আমার তারপর তো আর কোনো কিছু জানার থাকে না, তাই না? কাজ থেকে শুরু করে সব কিছু এখানে ভিডিওতে জানানো আছে। তো আপনারা পুরুষ মানুষ হয়ে রাত ৩টা বাজে কল দিয়ে আপা ভাত খেয়েছেন, আপা আজকে কী রান্না করেছেন, আপা কেমন আছেন? একটা মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমের মধ্যে তাকে জিজ্ঞেস করেন কেমন আছেন, কেমন লাগে তখন? দেশেও আছে এরকম কয়েকটা খবিশ, আমি নম্বর দিয়ে দেবো না কয়েকটা খবিশের, এরকম বিরক্ত করে। ওই একটা খবিশ কল দিয়েছে, বলে যে একটা ননিগুলোই বলে আপা বিয়ে করবেন, আমার কি এখন বিয়ে করার বয়স আছে? আচ্ছা বুঝলাম আছে, তাই ফোন করে কেউ কাউকে বলে যে বিয়ে করবেন, প্রথমে তার পরিচয় জানতে চাই কি? আর ভিডিওতে যখন দেখেন নাই, অনেকে ভিডিওতে দেখেই নাকি শুধু নম্বর পায় কল দেয়। নম্বরটা কি আপনাকে বিয়ে করার জন্য নম্বরটা দিয়েছে? এটা কি কোনো ম্যারেজ মিডিয়া? এখানে কাজ শিখতে আসে মেয়েরা, তাদের জন্য কল নম্বর দিয়েছে। তো আপনারা পুরুষরা ভালো হবেন কবে? কবে ভালো হবেন? আপনাদের জন্য নারী সমাজ আর নষ্ট হচ্ছে। ইমুতে গেলে যত নষ্ট মানুষগুলো সব ইমুতে, ইমু সফটওয়্যারটা বানানো হয়েছে নষ্ট মানুষের জন্য, ঠিক আছে? এখানে নষ্ট ছাড়া ভালো কেউ নেই। বিভিন্ন রকম গ্রুপ বানিয়ে কীরকম বিভিন্ন রকম হাবিজাবি ভিডিও, এগুলোর ভিতরে হাবিজাবি কথা এগুলোর মধ্যে থাকে। আর আপনাদের মতো পুরুষের কারণে নারীগুলি নষ্ট হচ্ছে। আপনারা লোভ দেখান, টাকার লোভ দেখান, অমুক বলেন তমুক বলেন, আর এই মেয়েগুলো সেই সুযোগ নিয়ে আরও নষ্ট হচ্ছে। ওগুলোও কোনো নষ্ট করে সন্তান, আপনারাও নষ্ট করে সন্তান। কোনো ভালো ঘরের সন্তান রাত ৩টা বাজে ফোন দিয়ে কোনো মহিলাকে বলে যে আপনি কেমন আছেন? তো প্রবাসে থাকছেন সেজন্য আপনার কষ্ট হচ্ছে, বা আপনি একা থাকছেন, সেই স্বাধীনতাটাকে কাজে লাগাচ্ছেন, সেটা কিন্তু ঠিক না। কারণ এটা যদি করেন না, আজকে আপনি সময় পাচ্ছেন, স্বাধীনতা পাচ্ছেন, সবার সাথে কথা বলে মনের অতৃপ্ত আত্মার শান্তি মেটাচ্ছেন। অতৃপ্ত আত্মার মধ্যে যত নষ্ট কথা আছে সেগুলো বলে বলে অন্য মহিলাদের সাথে আপনি আপনার মনের তৃপ্তি মেটাচ্ছেন। কালকে আপনার স্ত্রীকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে মানুষ এরকম অতৃপ্ত আত্মার শান্তি মেটাবে, তখন কেমন লাগবে? ঠিক আছে? তো আল্লাহর গজব করার আগে, অভিশাপ নেওয়ার আগে ভালো হয়ে যান। যারা আছেন এরকম মন নিয়ে ভালো হয়ে যান। আপনারা যদি পুরুষরা খারাপ না হন, নারী কোনোদিন খারাপ হতে পারে না। আপনাদের পুরুষদের জন্য নারী খারাপ হয়। ফেসবুকে যত নষ্ট মেয়েগুলো আছে কি জন্য সুযোগ পায়? আপনাদের পুরুষের কারণে। আপনারা দূরে থাকেন। আপনাদের কেউ বলেন, আমার কোনো ভিডিওতে এমন নাই যে আসেন আপনার সাথে কথা বলি, দেওয়া আছে। সবার সাথে আমি কাজের কথা বলি, নারীদের কাজ শেখাই। পুরুষ হয়ে কেন লজ্জা লাগে না সেই নাম্বারে কথা বলতে, যেখানে বলাই আছে নারী উদ্যোক্তা বানাই? এটা কোনো আড্ডাখানা না, এটা কোনো টেলিভিশন না, কোনো পেপার না, এটা কোনো কিছু না যে আপনি পুরুষ হয়ে কেন কথা বলবেন। যারা কাজ শিখবে তারাই কথা বলবে। তাই সবার কাছে অনুরোধ, ভালো হয়। এরপর যে বিনা কারণে কথা বলে ফোন করেই আপা কেমন আছেন, কী খেয়েছেন, আজকে কী রান্না করেছেন, এগুলো একদম কঠিন শাস্তি হবে। এখন সাথে সাথে মামলা দেব, ঠিক আছে? খুব সাবধান হয়। আর দেশে যারা আছেন এরা হলো বড় পিচাস। ওরা তো দেশে জানেই যে এখন কয়টা বাজে, রাত 3টা বাজে, ফোন দিয়ে আপা কেমন আছেন। মানে নষ্ট কাকে বলে? এগুলো হলো নষ্টের ঘরের সন্তান। কোনো ভালো ঘরের সন্তান এভাবে মানুষকে কল দিয়ে বিরক্ত করে না। ভাবেন আমি খারাপ, আমি নম্বর দিয়েছি কেন? আমি নম্বর দিয়েছি কাজ শেখার জন্য, এই জন্য আমি খারাপ, কারণ আমি নারীদের উন্নতি করতে চাই। এটা তো খারাপ কাজ, তাই না? আমি নম্বর দিয়েছি সব নারীরা আমার কাছে কল দিয়ে আসবে, কাজ শিখবে, স্বাবলম্বী হবে, এটা খারাপ না? এটা কিন্তু আমি কোনো বলেছি কোথাও যে আমি নষ্ট পুরুষের সাথে কথা বলতে চাই সেই জন্য নম্বর দিয়েছি? তো এই সব ব্যাপারে আপনারা সবাই সাবধান থাকবেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলে, অন্য নারীদের সাথে কথা বলার সময় সবসময় খেয়াল রাখবেন কে কী করছেন, কে কী হচ্ছে।
আমার কি হন আপনি, আপনি কী সম্পর্ক? আপনি অচেনা এক পুরুষ, ফোন দিয়ে আপা আপনার কথাগুলি ভালো লাগে, সেই জন্য রাত 3টা বাজে কল দিয়ে এটা না বললেই কী হয়? ঠিক আছে, নিজেকে সচেতন রাখেন, নিজেকে যত্নে রাখেন, নিজের মনটাকে যত্নে রাখেন। আপনার মনের নষ্ট কথাগুলি কারোর সাথে শেয়ার করলে আপনি ভালো হবেন না, খারাপ হবেন। একজন ব্যক্তি তার নিজের মনের কথাগুলো যদি নষ্ট কিছু থাকে, খারাপ কিছু থাকে, ওটাকে সংযত রাখেন, তবেই আপনি ভালো হবেন। আজকে আপনি মনের তৃপ্তি মেটাবেন, কালকে আপনার সন্তান, আপনার স্ত্রীকে নিয়ে মানুষ মনের তৃপ্তি মেটাবে। তো যদি ভালো চান, নিজের ভালো চান, অন্যের ভালো চান, সবসময় ভালো থাকেন, ভদ্র থাকেন, সম্মানিত থাকেন। একদিন পুরুষ আমাকে বলেছে যে আপু আপনি তো হিজাব পরেন না, পর্দা করেন না, তো এটা করলে আরও ভালো হতো। তো আমি বললাম যে হিজাব পরি না, পর্দা করি না, ভাবলাম আমি খারাপ। তাই আপনি কীভাবে ভালো হলেন? হাদিসে তো আছে, যে ইসলামে তো আছে যে অন্য নারীকে দেখলে তুমি চোখ ফিরাও, বড় নারী দেখলে চোখ ফিরাতে বলছি। আপনি দেখলেন কিভাবে আমি কেমন, দেখলেন কিভাবে আমি নম্বর দিয়েছি, কিন্তু এটা দেখলেন আমি কথা কি বলেছি। আর আমি হিজাব পড়ি না, সেটা ঠিক আছে, আমার পাপ হচ্ছে। আপনার কি মনে হচ্ছে আপনি ফোন দিয়ে কথা বলছেন আমার সাথে, তাও আবার বিয়ে করবেন? তো আমি যদি খারাপ হই, ভাবলাম আপনি তো দূরে সরে থাকবেন, তাই না? আপনি কেন কল দিয়ে আমার সাথে কথা বলেন? কোন হাদিসে লেখা আছে যে নারীরা পর্দা করবে না, ফোন নম্বর দেবে অনলাইনে কাজের জন্য, মেয়েদেরকে কাজ শিখাইলে তুমি তাদেরকে ফোন দিয়ে তার সাথে কথা বলতে পারবা, শয়তানি করতে পারবা, তাকে বিয়ে করার প্রস্তাব দিতে পারবা? কোন হাদিসে লেখা আছে বলেন? তো সাবধান হন, সবাই সাবধান হন, নিজে ভালো থাকেন, অন্যকে ভালো থাকতে দেন, শুধু শুধু বিরক্ত করবেন না। আমরা কাজ করছি, আমরা সারাক্ষণ টেনশন, কাজ করবো কীভাবে, নিজেকে তৈরি করব সব কিছু দিয়ে, নিজেকে যোগ্য করে গড়ে তুলবো, সেখানে বাধা দিয়েন না। আপনাদের কারণে আজকে মেয়েগুলো নষ্ট হচ্ছে, আপনাদের হাততালির কারণে আজকে সব মিডিয়া, টেলিভিশনে সব নষ্ট মেয়েগুলি অর্ধনগ্ন হয়ে অভিনয় করছে, সেগুলি মানা করতে পারেন না? যান না টেলিভিশনে গিয়ে মানা করেন যে তোমরা এইসব নগ্ন নায়িকাগুলো বানাচ্ছ, মানে সবাই বোরখা পরায় নাচাও, বোরখা পরায় অভিনয় করো, বলেন গিয়ে। সাহস আছে তো কাপুরুষের দল ভালো হয়ে যান। যারা কাপুরুষ তারাই শুধু অন্যের দোষটা খোঁজে, সারাক্ষণ কীভাবে কাউকে হেয় করা যায়, কারো ফেসবুক আইডিতে গিয়ে খারাপ কমেন্ট করা যায়, কাকে গিয়ে ছোটো করা যায়, সেটা চিন্তা করে, কিন্তু বড় জায়গায় যে কথা বলতে পারেন সেখানে পারে না। সাহস থাকলে এফডিসিতে যান, যারা সিনেমা বানায়, নাটক বানায়, গান বানায়, হাবিজাবি মডেলিং করায়, সেগুলিতে গিয়ে বলেন এই বেটা এসব বন্ধ কর, আমরা এটা দেখতে চাই না। মানুষ হন, খুব ভালো মানুষ হন। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। তো আপনি কাউকে কারো বদদোয়া নিয়ে পাপের ভাগী হবেন না। সবাইকে বলছি সাবধান।